আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজারের বাহিরে একটা বিষয় নিয়ে কথা বলি। রাজনীতি নিয়ে এটা কথা বলা উচিত বলে মনে করি। কারণ রাজনীতি সব কিছুর সাথে জড়িত। তো আমি যে বিষয়ে কথা বলব, গতকাল রাতে গভীর রাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অধ্যাদেশ জারি করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৪ শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল। হ্যাঁ, এটা ঠিক আছে যে এখানে অনেকগুলা মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা আসছে, এটা সত্য। এখানে অনেকগুলো ভুয়া মুক্তিযোদ্ধা ছিল। ওই যে শাহজাহান খান আছে, তারপরে যায় সমরেজাউল করিম, এই টাইপের অনেক। এরা এতে নিয়ে কেউ মানে সচিবরা নিছে মুক্তিযুদ্ধের সনদ, তারপরে যায় বিভিন্ন ব্যক্তিরা নিয়ে যত রকমের সুযোগ সুবিধা আছে সব কিছু তারা এনজয় করছে গত কয়েক বছরে। সরকারি চাকরিতে ঢুকছে, ভাতা পাইছে, বাদ দিছে, ঠিক আছে। কিন্তু এদেরকে এখানে কেন নিয়ে আসলো? শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী, তার তাজউদ্দিন আহমেদ, ওনাদেরকে মুক্তিযুদ্ধের সনদ বাতিল করে দিয়ে ওনাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী মানে সহকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে কি, এই যে সংস্কার, মানে আমরা তো অতীত থেকে শিক্ষা নিই না। মূল বিষয়টা হচ্ছে এখানে আপনাদের মনে থাকার কথা, এই কিছুদিন আগে এই মানে আমাদের বিবেক তো আমাদের নাই। কিছুদিন আগে শেখ হাসিনা কিন্তু জেড ফোর্সের যিনি অধিনায়ক জিয়াউর রহমান, ওনাকেও কিন্তু ওনার মুক্তিযুদ্ধের সনদও কিন্তু কেড়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। ওনার মুক্তিযুদ্ধের সনদও কেড়ে নেওয়া হয়েছিল। এমনও কথা ছিল যে ওনার কবরস্থানও এখান থেকে তুলে নেওয়া হবে, যে জিয়া উদ্যান থেকে, সংসদ ভবনের উল্টা পাশ থেকে। তো এই বিষয়গুলো হচ্ছে কি, মানে ওই শিক্ষাটা আমরা নিয়ে নেই। আসলে শিক্ষা নেয় না, বাঙালি শিক্ষা নেয় না। বাঙালিকে সবসময় রক্ত দিয়ে শিক্ষা আসলে দেওয়া হয়, মানে সবসময় রক্ত দিয়েই আসলে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যখন যে আসে ক্ষমতায়। তা না হলে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সনদ বাতিল করার কি শেখ হাসিনার দরকার ছিল? উনি জেড ফোর্সের অধিনায়ক, ওনাকে শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা বীর, সম্ভবত বীর প্রতীক। উনি জিয়াউর রহমান বীর প্রতীক, একজন বীর প্রতীকের সনদ কেড়ে নিয়েছিল। তখন শাহজাহান খান সহ সবাই মিলে খুব উৎফুল্ল সহকারে ওনার সনদ বাতিল করছে। এখন যে সরকারি কাজটা করলো এই শেখ মুজিবুর রহমান সহ, এটা কি ভালো করছে? ঘুরে ফিরে তো একই জায়গায়। কী সংস্কার হচ্ছে তাহলে দেশ? এটা সংস্কার? আমি তো দেখতেছি যে বিগত সরকার যা করছে, শেখ হাসিনা যা যা করছে, এই সরকারও তা করতেছে, একই তো। এই শিবলি কমিশন থেকে কি রাশেদ মাকসুদ শিক্ষা নিছে? শিবলি কোথায়? জেলে। রাশেদ মাকসুদ এখন যা করতেছে, এই যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে গেছে, শেষ করে দিয়েছে শিবলি কমিশন, তার উপর দাঁড়িয়ে রাশেদ মাকসুদ, মানে শিবলি কমিশন যদি ডাকাত হয় তাহলে রাশেদ মাকসুদের মানে ডাকাতের বড় বাবা, এটা তো প্রমাণিত এখন আমাদের কাছে। তো আমরা কি শিক্ষা নিচ্ছি? আমরা শিক্ষা নিচ্ছি না। আসলে কোনো কালেই আমরা শিক্ষা নিই না। আমাদেরকে সবসময় বললাম তো রক্ত দিয়ে শিক্ষা দিতে হয়। তো এই যে জাতীয় চান, এগুলো ভালো না। মানে এগুলো হবে কি, এখন এই যে এই জাতীয় স্বাধীনতার মুক্তিযুদ্ধের সনদ বাতিল করাতে কি হবে, এবং শেখ মুজিবুর রহমান সহ মানুষের মধ্যে এখন একটা সরকারের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার তৈরি হবে। কিন্তু সে এত লোক মারা গেছে, এত অন্যায় করছে, এত জুলুম করছে দেশের উপরে, এত গুম খুন সব কিছু করে টোরে শেখ হাসিনা পালাই গেছে। এখন এই জিনিস, এটা কারা বুদ্ধি দেয়? মানে এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে কোন পাগলা বুদ্ধি দেয়, আসলে সে পাগল ছাড়া কিছুই না। এখন মানুষ তো এখন তো তাদের এতদিন তারা যে অনেক জুলুম করছে, অন্যায় করছে, এগুলো তো এখন আস্তে আস্তে মানুষের মন থেকে যে না, একই তো হলো, সরকার তো একই রকম আচরণ করতেছে, বিগত সরকার যে অত্যাচার করছে এরাও তো দেখি সেরকম সেদিকে যাচ্ছে। তো সুতরাং সবসময় সব কিছু করতে নেয়, কিছু কিছু জিনিস আছে আসলে হাত না দেওয়াই ভালো। তো ওনাদেরকে সহযোগী হিসেবে ধরা হয়েছে, ওনারা মুক্তিযোদ্ধা না। ওনাদের মুক্তিযুদ্ধের সনদ কেড়ে নেওয়া হয়েছে। এর আগে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সনদ কেড়ে নেওয়া হলো, জিয়াউর রহমানের কবর তুলে ফেলা হবে। হ্যাঁ, আবার দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক কামরুল ইসলাম, উনি কি বিসি বা প্রবিসি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, উনি বলতেছে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো হচ্ছে শিশু মুক্তিযোদ্ধা। মানে কি বলবো আপনাদেরকে, আমরা এগুলো নিয়েই আমাদেরকে, মানে এই ধরনের নেতা নেতৃত্ব নিয়ে আমাদেরকে বাকি জীবন থাকতে হবে।
আল্লাহ সবাইকে হেদায়েত করুক। ভালো থাকবেন সবাই। আর মার্কেট নিয়ে কিছুক্ষণ পরে ভিডিও দেব। আসসালামু আলাইকুম।